হ্যালো ফ্রেন্ডস, মুসলিমরা ওয়াইডলি বিশ্বাস করেন যে কোরআন হচ্ছে শেষ ধর্মগ্রন্থ পৃথিবীর এবং হজরত মোহাম্মদ দ্য প্রফেট অ্যান্ড মেসেঞ্জার অফ ইসলাম হচ্ছেন শেষ, তিনি রসুল। আর ইসলাম হচ্ছে শেষ বার্তা, যেটি কোরআনের মাধ্যমে এসেছে। তাই বাকি পূর্বের যত ধর্মগ্রন্থ আছে বা ধর্ম আছে সবগুলোই হচ্ছে মোটামুটি ইনভ্যালিড, অর্থাৎ আর সেগুলো চলবে না, এখন শুধু কোরআন চলবে, এমন বিশ্বাস খুব স্ট্রংলি তাদের মধ্যে আছে। এবং কোরআনেও সেটা কিন্তু অনেক জায়গাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মেনশন করে। প্রশ্ন হলো যে কোরআন যদি শেষ বই হয় তাহলে কি এখানে শেষ কিছু বার্তা আছে বা ভিন্ন কিছু বার্তা, যেটা বেদ, উপনিষদ এবং গীতায় নেই, যেটা বৌদ্ধ ধর্মে নেই, যেটা বাইবেলে নেই, যেটা জেন্দ আবেস্তায় নেই, যেটা তাওতে চিঙে নেই, সবটাই আছে কোরআনে। অর্থাৎ কোরআন যা বলছে তা বাইবেলে আছে, তা পূর্বের প্রিভিয়াস যত ধর্মগ্রন্থ আছে মেজর পৃথিবীতে সেগুলোতে একই জিনিসই আছে। তাহলে কোরআন কিভাবে আলাদা হলো, ইসলাম আলাদা কিভাবে হলো, এবং লাস্ট বই কিভাবে হলো যে লাস্ট কোরআন কোনো নতুন ধর্মগ্রন্থ নিয়ে আসেনি, অর্থাৎ সেই বার্তাই নিয়ে এসেছে যেটা বলছে ইসলাম, যেটা যুগে যুগে প্রিভিয়াসলি হাজারো প্রফেট, মেসেঞ্জার, ঋষিরা পেয়েছেন। তাই একটি কোরআনের আয়াতে আছে, আল্লাহ বলছেন, হে মোহাম্মদ, তোমারও আগে অগণিত তোমার পূর্বসূরীরা এসেছিলেন, যাদেরকে আমি সেম বার্তা দিয়ে পাঠিয়েছি যুগে যুগে। তোমাকে নতুন কিছু আমি বলছি না, সেগুলোরই রেপিটেশন, অর্থাৎ পুনরাবৃত্তি করছি তোমার কাছে। সো ইউ আর রিসিভিং নাথিং নিউ হুইচ হ্যাজ নট এক্সিস্টেড প্রিভিয়াসলি, যেগুলো পূর্বে ছিল না। তাহলে পূর্বে যত মেসেজ ছিল, স্পিরিচুয়াল, হায়ার ফিলোসফি, সায়েন্টিফিক জগৎ, আত্মজ্ঞানের জগৎ, আলোকিত হওয়ার জগৎ, হায়ার স্পিরিচুয়াল পিউরিফিকেশন, সবই কিন্তু যুগে যুগে ছিল। এবং কোরআনে আমি এটাকে শেষ রিফর্ম বই হিসাবে, সংস্কার হিসাবে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি কি দেখছি আমরা, যেটা সেটা হচ্ছে কোরআনের বার্তা একই, যেটা গীতা, উপনিষদ, বেদ এবং যেটা বাইবেল এবং অন্যান্য ধর্মগ্রন্থে আছে। তাহলে অনেক মুসলিমরা এটা কেন মনে করেন যে শুধু কোরআনই ভ্যালিড, একমাত্র সত্য, যেটা আমি এই গতকাল একটি ভিডিওতে আলোচনা করেছি। সেটি হচ্ছে যে একমাত্র আল্লাহর কাছে ইসলামী গ্রহণযোগ্য ধর্ম। তাহলে কোরআন যা, হজরত মোহাম্মদও তা, কোরআনের বাইরে হজরত মোহাম্মদ নন। তাহলে হজরত মোহাম্মদ যা বলছেন, যা অনুভব করছেন, যা করেছেন, তা যুগে যুগে ঋষিরা করে এসেছেন, প্রফেটরা, মেসেঞ্জাররা করে এসেছেন, নতুন, নাথিং নিউ। তাহলে কোরআনের যে শেষ বার্তা হচ্ছে, যেটা বেদের প্রথম বার্তা ছিল, অর্থাৎ ধর্মগ্রন্থ যদি প্রথম ধরি আমরা হিস্টোরিক্যাল উদ্দেশ্যে, তাহলে বেদ হচ্ছে প্রথম ধর্মগ্রন্থ, শেষ ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন। তার মিডিলে মাঝে যতগুলো ধর্ম এসেছে তা কিন্তু সবই একই বার্তা, মেসেজ। তাহলে কোরআন নতুন কি হলো, নতুন কি? তাই কোরআন ইজ নাথিং নিউ, ইট ইজ এ রিনোভেশন অর নট অ্যান ইনোভেশন। এটা নতুন নয়, এটা হচ্ছে সংস্কার। আর কিসের সংস্কার? যেগুলো কিছু জিনিস থাকে বদ্ধ ধারণা, সেগুলো সেখানে নেই, কোনো ধর্মগ্রন্থেই বদ্ধ ধারণা নেই। তাই কোরআনও যা, বেদও তা, বাইবেলও তা, জেন্দাবেস্তাও তাও, তাওতে চিংও তাই। তাই নাম শুধু কোরআন আলাদা, নাম শুধু ইসলাম আলাদা, নাম শুধু হজরত মোহাম্মদ আলাদা, কিন্তু বার্তা, মেসেজ ইজ ইনট্যাক্ট পারফেক্টলি, কিন্তু বার্তা এর কিন্তু সম্পূর্ণ অপরিবর্তনীয় আছে। যেহেতু বললাম কি, নৈতিকতার ধারণা ইসলামে যা, বেদ, উপনিষদ, গীতাতেও তা, বাইবেলেও তা, সে আইডিয়া অফ জাস্টিস যা, তাও সেই সবই একই। স্পিরিচুয়াল প্রসেসের পিউরিফিকেশন কি, সেই একই। সেলফ নলেজও একই, আত্মজ্ঞানও একই, এনলাইটেনমেন্টের আলোকিত হওয়ার জগতও একই। তাহলে কোরআনের সঙ্গে হিন্দু ধর্মের কি পার্থক্য? আমি হিন্দু ধর্ম বলতে বোঝাচ্ছি মূলত বেদ, উপনিষদ, গীতা। আর ক্রিশ্চিয়ানিটির সঙ্গে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। তাই কোরআন শুধু নাম আলাদা,
কিন্তু কোরআনের যে কন্টেন্ট, তার সাবস্ট্যান্স, তার সারাংশ, তার বার্তা, তার মেসেজ একই। অর্থাৎ তাহলে কোরআন যদি শেষ বই হয় আর বেদ যদি প্রথম বই হয়, তার আর মিডিলে যেগুলো বই আছে তাদের সমস্তটাই সবই একই। তাই সবাই পৃথিবীতে যারা এক ঈশ্বরবাদী তারা প্রত্যেকে বেদই মেনে চলছে বা উপনিষদ গীতাই মেনে চলছে বা তারা কোরআনই মেনে চলছে বা তারা বাইবেলই মেনে চলছে। কেউ আলাদা কিছু মানছে না। যেটা আলাদা মনে হচ্ছে সেগুলো বাহ্যিক কালচারাল জিনিস, ল্যাঙ্গুয়েজের জন্য, জীবনযাত্রার প্রণালীর ধরন ভিন্নতা হওয়ার জন্যই মনে হচ্ছে আমরা আলাদা আলাদা, হিন্দু আলাদা, মুসলিম আলাদা, খ্রিস্টান আলাদা, বুদ্ধিস্ট আলাদা, জোরাস্টাররা আলাদা, সব আলাদা, কিন্তু সব কেউ আলাদা নয়, সবই একই লোক। আপনি সবাইকে হিন্দু বলতে পারেন, সবাইকে পার্সি বলতে পারেন, সবাইকে মুসলিম বলতে পারেন, সবাইকে আপনি খ্রিস্টান বলতে পারেন, জিনিস একই ফলো করছে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।